মনে যদি হাজার কষ্ট থাকে কখনো সেটা কাউকে প্রকাশ করবেন না। মনে যদি হাজারো কষ্ট লুকিয়ে রাখেন বা চোখের পানি কাঁদতে খুব ইচ্ছে করে, একা কোথায় ঘরে কেঁদে নিবেন তারপরেও কাউকে সেটা বুঝতেই দিয়েন না। কারণ মানুষ যখন আপনার দুঃখটা বুঝতে পারবে তখন আপনাকে পিষে দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম আমার আরেকটি ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন সে দোয়াই করি। এই তো খুব শীত লাগতেছে। তো আমি প্রতিদিন নিজে কফি করি। তো মাঝে বাসায় যে থাকে ওকে কফি করতে বলি আর ও কফি করতে গেলে কোনো না কোনো ভুল করে। আর সেটা আরকি ওকে বলছিলাম, তুমি একদিনে কফি বানাতে পারো না। তো যাই হোক কফি খাওয়া শেষ করে এদিকে আসলাম। রান্না হবে লাউ রান্না। তো একদমই কচি পাশের বাড়ির এক আন্টির বাড়ি থেকে এটা আনা হইছে। কিনে আনা হইছে, এমনিতে আনা হয় নাই। তো এটা একদমই কচি, তো এটার যে উপরে যে খোসা আছে সেটাও ভাজা করা হবে। আর লাউটা রান্না হবে মাছের মাথা দিয়ে। আমরা আসলে লাউ রান্না করার সময় লাউর মধ্যে মরিচের গুঁড়ি ব্যবহার করি না, একটু সাদা রান্না করি। কারণ লাউর মধ্যে মরিচের গুঁড়ি দিলে খেতে একদমই ভালো লাগে না, কেন জানি সেটাই মনে হয়। তো এই তো লাউ কেটে কুটে নিয়ে রান্না শুরু করা হবে। তো যেটা বলছিলাম, আসলে আপনার মনে যদি হাজারো কষ্ট থাকে, মনের মধ্যে যদি অনেক কষ্ট জমা হয়ে থাকে বা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে বা কারোর সাথে কিছু শেয়ার করতে ইচ্ছে করে, আসলে কইরেন না। কখনো কোনো মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন না। হ্যাঁ, এমন কেউ হয়তো পৃথিবীতে আপনার আছে, যদি এমন কেউ বিশ্বাসী থাকে যে আপনার দুঃখটাকে আপন করে নিবে, বন্ধুর মতো করে, বোনের মতো করে বুঝবে, তার সাথে হয়তো শেয়ার করা যায় বা শেয়ার করবেন। কিন্তু কখনো যার সাথে আপনার দুঃখ শেয়ার করবেন না, কষ্ট শেয়ার করবেন না। এতে করে কিন্তু আপনি আরো বিপদে পড়বেন। সে সুযোগ পেলে আপনাকে ছ্যাঁকা দিবা। আর মানুষ কেমন যেন এই এক ধরনের, সেটা কিরকম জানেন? যখন বুঝে আপনি অনেক ভালো অবস্থানে আছেন তখন আপনাকে পুজো করে, আর যখন বুঝতে পারে যে আপনি খারাপ অবস্থানে আছেন বা কষ্টে আছেন তখন আপনাকে একদম পায়ের তলে পিষে দেওয়ার চেষ্টা করে। মানুষের কেমন যেন এইরকমই আমার কাছে মনে হয়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার কাছে এইটাই মনে হয়। তো এই জন্য ভিতরে যদি হাজারো কষ্ট থাকে না, আমি উপরে সবসময় হাসি আর মন খুলে হাসি, কাউকে কখনো বুঝতেই দিই না যে আমার ভিতরে কি আছে। এই জীবনে আমার খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। আর জীবনে কষ্টের পাহাড় কিন্তু কম দেখি নাই, কিন্তু কখনো আসলে আজ এত বছর শক্ত হয়ে থাকি, কখনো কাউকে বুঝতেই দিই না। শক্ত হয়ে এই পর্যন্ত জীবনটা কাটিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন মনের কষ্ট মনে রেখে সবসময় সামনে এগিয়ে জন্য কাউকে কিছু বলবেন না, কখনোই বলবেন না। এই তো কথা লাউ রান্না করছিলাম, আর লাউ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে, আর ওদিকে মাছ বোনা হবে। আর এই তো লাউর খোসাকে সামান্য একটু সিদ্ধ করেছে, হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন এই তো রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর এটার মধ্যে একটা ডিম দিয়ে ভাজা করা হবে। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার হয়। অনেকে আছে শুনেছি লাউর এরকম খোসা দিয়ে ভর্তাও করে, বাট আমরা কখনো ভর্তা করা হয় নাই। এইভাবে খাওয়া হয় আলু দিয়ে, সাথে একটু ধনিয়া পাতা কুচি দিলে একটু বেশি ভালো লাগে আর কি। ওই যে আমি সবসময় বলি না, আমরা গ্রামে থাকি, খুব একটা মানে হিবিজিবি, এটা করতে হবে সেটা করতে হবে, ওটা খেতে হবে ওটা খেতে হবে, এইসব আসলে আমাদের মধ্যে নেই। যখন যেটা সামনে পাই তখন সেটাই রান্না করে খেয়ে নেওয়া হয়, এটা আর কি। খুব ছোটবেলায় বাবা মাকে হারানোর পর বুঝতে পেরেছি পৃথিবীটা কি জিনিস। আমি এখন সত্যি কথা বলতে, যে কোনো মানুষের সাথে খুব বেশি অভিজ্ঞতা নাই, তো মানুষের সাথে চললে বুঝতে পারে যে আসলে মানুষের ভিতরে কার ভিতর কি আছে, কিছুটা বোঝা যায়। সবটা না বুঝলেও কিছু একটু বুঝি। আসলে এত বেশি অভিজ্ঞতা, তাই একটু বোঝা হয় আর কি, সেটাই আর কি। তো সেজন্য বলবো সবাই সবার মনের দুঃখ মনের মধ্যে রেখে উপর দিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করবেন, দেখবেন জীবন আসলেই সুন্দর। কারো কাছে কষ্টের কথা বলাটা কেমন জানেন? ঝুড়ির মধ্যে কিছু রাখার মতো, যেটা নিচ থেকে পড়ে যাবে সেরকম আর কি। তো সেটাই আর কি, কারোর সাথে দুঃখের কথা শেয়ার না করে নিজে বেঁচে থাকে ভালো। যাই হোক বা মন্দ হোক ভালো হোক, নিজে বেঁচে থাকার চেষ্টা করবেন। সবার জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে, সাথে থাকেন সবসময়, আমিও অবশ্যই থাকবো।